আমরা আজকের এই যে শহীদ মিনারে আসছি, আমাদের হিন্দু সমাজে, সনাতনী সমাজে মা বোনদের ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে, অযথা আমাদের বাড়ি ঘর লুটপাট করা হচ্ছে। আমরা কি ৭১-এ যুদ্ধ করিনি? আমাদের ৭১-এ কি আমরা রক্ত দিইনি? আমরা ৭১-এ অনেক রক্ত দিয়েছি। আর কত আমরা এই সমাজে রক্ত দেব? আর কত এই সনাতনীদের অন্যায় অত্যাচার নির্যাতন চলবে? আমরা কি এই ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করিনি? আমি তো একজন স্টুডেন্ট, তাহলে আমাদের উপরে কেন এত নির্যাতন চলবে? আমাদের বোনকে নিয়ে কেন বলা হয় যে আমরা আপনাদের ঘর বাড়িতে আমরা পাহারা দিচ্ছি, কিন্তু পাহারা দেওয়ার কথা বলে পরের দিন রাতে আমাদের বোনকে নিয়ে নির্যাতন করা হচ্ছে? এটা কেমন সমাজ? এটা কোন সুশীল সমাজ? এটা কোন রাষ্ট্র যেটা যেই রাষ্ট্রে আমাদের কোনো অধিকার নেই, আমাদের বাঁচার কোনো অধিকার নেই? আমরা চাই এই ছাত্র সমাজের যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের মাধ্যমে বা এই যে সরকার হচ্ছে, এই সরকারের মাধ্যমে আমাদের একটা হিন্দু মন্ত্রণালয় চাই, যাতে আমাদের এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের যে অন্যায় অত্যাচার আমাদের সুরক্ষা নিশ্চিত চাই। এবং আমি চাই যে আমাদের যে মা বোনদের এখন যাদের ঘর বাড়ি লুণ্ঠন করা হচ্ছে, আগুনে পোড়ানো হচ্ছে, এদেরকে সঠিকভাবে যারা এরা সমাজে বাঁচতে পারে এবং অর্থ বা জানমালের নিরাপত্তার জন্য এবং যাদের যে অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সবাইকে এই ক্ষতিগ্রস্ত পূরণ দিতে চাই। এবং যারা হাসপাতালে ভর্তি আছে তাদেরকে সরকারিভাবে এবং তাদেরকে ডাক্তারি বা যে কোনো পরামর্শ বা যে কোনো কিছু দরকার বা সরকারিভাবে হোক। হ্যাঁ, তাই প্রতিটি উপজেলায় বাংলাদেশে যেন দুর্গ করে তোলে। আমরা এই সমন্বয় নিয়ে আমরা আজকের এই ঢাকা কলেজের ভার্সিটি কলেজের শহীদ মিনারে আসছি, যাতে আমরা সনাতনীরা এক হতে বাঁচতে পারি, এই প্রত্যাশা নিয়ে। আমাদের মন্দির পুরানো হচ্ছে না, আমরা যদি নিরাপদে না থাকতে পারি, আমরা যদি মন্দিরে মসজিদ পাহারা দিতে হয় না, কেন মন্দির পাহারা দিতে হয়? আমরা পূজার সময় দুর্গা পূজার সময় যাতে না পাই, আমরা নিরাপত্তা চাই। আমরা আর কোনো চাই না, আর অঞ্চনা হতে চাই না। কেন আমাদের উপরে? হ্যাঁ, আমরা কি আমরা রক্ত দিয়েছি, আরো রক্ত দিব, চাইলে মরে যাবো। আমরা এই দেশ ছেড়ে চলে যাব না, কারণ এটা আমাদের জন্ম হয়েছে এখানে। আমাদের বাংলাদেশে কেন এমন হবে? ভাই একটু সাইড দেই। সবাই জুতা খুলে যার যার হাতে নেবেন।